একটা মা যে নিজের সন্তানের জন্য সারা রাত জেগে থাকত, একটা স্ত্রী যে স্বামীর রাগের পরেও তার জন্য দোয়া করত। কিন্তু একদিন সবকিছু বদলে গেল, কারণ যেই মানুষটার হাত ধরে সে জান্নাতের স্বপ্ন দেখেছিল, সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। মেয়েটির নাম ছিল আয়েশা। খুব সাধারণ, শান্ত, পর্দানসীন মেয়ে। তার স্বামী সাইম একটি ছোট চাকরি করত। টাকা কম ছিল, কিন্তু ভালোবাসা ছিল অনেক। তাদের ছোট্ট একটা ছেলে ছিল, রায়ান। রায়ান ছিল তাদের জীবনের আলো। প্রতিদিন রাতে তিনজন একসঙ্গে বসে খেত। আয়েশা মনে মনে বলত, হে আল্লাহ, এই ছোট্ট সংসারের সুখটা কখনো কেড়ে নিও না। কিছুদিন পর সাইমের চাকরি চলে যায়। ধীরে ধীরে সে বদলে যেতে থাকে। আগে যে মানুষটা হাসি মুখে বাসায় ফিরত, এখন সে রাগ নিয়ে ফিরে আসে। আয়েশা কিছু বললেই চিৎকার করত। একদিন আয়েশা বলেছিল, চিন্তা করো না, আল্লাহ অবশ্যই একটা রাস্তা বের করবেন। সাইম রেগে গিয়ে বলল, সবসময় আল্লাহ আল্লাহ করো, তোমার দোয়া দিয়ে কি সংসার চলে? এই কথাটা শুনে আয়েশার চোখ ভিজে যায়, কিন্তু সে চুপ ছিল। এক রাতে ছোট্ট রায়ানের প্রচণ্ড জ্বর আসে। সে কাঁপতে কাঁপতে বলছিল, আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে। আয়েশা ছেলেকে বুকে জড়িয়ে কাঁদছিল। সে সাইমকে বলল, চলো হাসপাতালে যাই। কিন্তু সাইম বিরক্ত হয়ে বলল, এত রাতে টাকা কোথায় পাব? আয়েশা নিজের হাতের বালা খুলে দিল। কাঁদতে কাঁদতে বলল, এগুলো বিক্রি করে দাও, শুধু আমার ছেলেটাকে বাঁচাও। হাসপাতালের বেডে ছোট্ট রায়ান শুয়েছিল। আয়েশা সারা রাত কোরআন পড়ে দোয়া করছিল। সিজদায় পড়ে বলছিল, হে আল্লাহ, আমার জীবন নিয়ে নিন, তবু আমার সন্তানকে বাঁচিয়ে দিন। সাইম এক কোণে দাঁড়িয়েছিল। তার চোখে পানি ছিল, কিন্তু অহংকার তাকে নরম হতে দিচ্ছিল না। হঠাৎ ডাক্তার বের হয়ে আসলো। নিচু গলায় বলল, আমরা দুঃখিত। আয়েশার পৃথিবী থেমে যায়। সে দৌড়ে গিয়ে ছেলের নিথর হাত ধরে চিৎকার করে কাঁদতে থাকে, রায়ান, বাবা, একবার আম্মু বলে ডাক দাও। হাসপাতালের দেয়াল পর্যন্ত যেন কেঁপে উঠেছিল সেই কান্নায়। ছেলের মৃত্যুর পর আয়েশা একদম চুপ হয়ে যায়। সে আগের মতো কথা বলতো না। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে রায়ানের ছোট জামাগুলো বুকে জড়িয়ে কাঁদত। একদিন সাইম দেখল আয়েশা ছেলের খালি বিছানার পাশে বসে বলছে, আজকে ঠান্ডা লাগছে না তো বাবা? এই দৃশ্য দেখে সাইমের বুক ভেঙে যায়। সে প্রথমবার বুঝতে পারে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট সহ্য করে। একদিন সাইম বাসায় ফিরে দেখে আয়েশা নামাজের জায়নামাজে বসে আছে। তার পাশে একটা চিঠি। সেখানে লেখা ছিল, আমি তোমাকে কখনো ঘৃণা করিনি, কারণ তুমি আমার সন্তানের বাবা। আমি শুধু চেয়েছিলাম তুমি একটু ভালোবাসা দাও। যেদিন রায়ান মারা গেল, সেদিন আমার ভেতরটাও মরে গেছে। তবুও আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাকে হিদায়েত দিক। চিঠির উপর পানির ফোঁটা পড়েছিল, হয়তো সেটা চোখের পানি ছিল। সেদিন রাতে আয়েশার প্রচণ্ড অসুস্থতা শুরু হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলল, অনেক দেরি হয়ে গেছে। সাইম কাঁদতে কাঁদতে বলছিল, আয়েশা, আমাকে ছেড়ে যেও না। আয়েশা দুর্বল হাসি দিয়ে বলল, একটা কথা রাখবে, নামাজ ছেড়ো না, আর কোনো স্ত্রীকে কখনো কষ্ট দিও না। তারপর ধীরে ধীরে তার হাতটা নিস্তেজ হয়ে। সায়েম চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তখন আর কিছুই বদলানোর ছিল না। মানুষ যখন আপনজনকে হারায়, তখন বুঝতে পারে ভালোবাসা কত মূল্যবান ছিল। স্ত্রীকে কখনো অবহেলা করবেন না, কারণ সে শুধু সংসারের মানুষ না, সে আপনার জীবনের শান্তি। আর
কোনো মা যেন সন্তানের কবর জড়িয়ে কাঁদতে না হয়। কিছু ভুল ক্ষমা পাওয়ার আগেই মানুষ হারিয়ে যায়। যদি গল্পটি আপনার চোখে পানি এনে দেয়, তাহলে একজন মানুষকে হলেও ভালোবাসা দিন। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করুন। আমিন।